হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের পাখি পুষে থাকি। কারো ঘরে টিয়া, এভাবে বিভিন্ন রকমের বিভিন্ন জন তাদের পাখি, কেউ পায়রা ইত্যাদি পাখি কিন্তু পুষে থাকে। আজকে আমরা আলোচনা করব, কেউ একজন ময়না পুষেছিল। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো। আমরা যেটা আলোচনা করব, থাম্বনেল দেখে বুঝে নিয়েছো যে আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের করভাস, অর্থাৎ সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরি যে গল্প গ্রন্থটি রয়েছে, সেখানকার যে সেকেন্ড সামেটিভ ক্লাস 9 যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে করভাস। তো চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে করভাস। তো দেখো, এখানে প্রফেসর শঙ্কু তিনি একটি ময়না পুষেছিলেন। তাহলে ময়না অর্থাৎ পাখি সম্পর্কে তার এতটা গুরুত্ব তিনি দিচ্ছিলেন না। তিনি এমনি একটা পুষেছিলেন জাস্ট ঘরে, যেভাবে প্রত্যেকে পুষে, ঠিক তিনি পুষেছিলেন একটি ময়না। এই ময়না পাখিটি সে কিন্তু পোষ মানাতে থাকেন। দেখো, এই ময়না পাখিটি তার সম্পর্কে ছিল যে তিনি কথা না বললেও, মানে এই যে ময়না পাখিটা কথা বললেও কথার কিন্তু মানে বোঝে না, এইটা ধারণা ছিল লেখকের। তাহলে লেখকের ধারণা ছিল যে পাখি কথা বললেও কথার কিন্তু এই মানে কিন্তু বোঝে না। কিন্তু তিনি এই ময়না পাখিটিকে, এই ময়না পাখিকে তিনি 100-র বেশি বাংলা শব্দ কিন্তু তিনি উচ্চারণ করা শিখিয়েছিলেন। তাহলে এই ময়না পাখিকে তিনি 100-র বেশি বাংলা শব্দ কিন্তু উচ্চারণ করতে তিনি শিখিয়েছিলেন। একদিন তিনি যেহেতু বুঝে নিয়েছিলেন যে এই পাখি কথা বললেও কথার মানে বোঝে না, তার ধারণাটা কিন্তু একদিন পাল্টে যায়। ওনার যে চিন্তা ভাবনা ছিল ওটা কিন্তু পাল্টে যায়। কেন না, হঠাৎ একদিন দুপুরবেলা একটা ঘটনা ঘটে। কি ঘটনা দেখো। তাহলে দুপুরবেলা স্কুল থেকে ফিরছেন, তার মা রেকাবিতে মোহন ভোগ নিয়ে এসছেন, আর সেই সময় এই ময়না পাখিটি ভূমিকম্প ভূমিকম্প বলে কিন্তু চিৎকার করতে শুরু করে। ভূমিকম্প ভূমিকম্প বলে কিন্তু চিৎকার করতে শুরু করে এই ময়না পাখি। পাখি সম্পর্কে উনি একটু অনুসন্ধিৎসা ছিলেন। পাখির বুদ্ধির এই দৌড় সম্পর্কে তার অনুসন্ধিৎসা রয়েছে, কিন্তু তিনি পাখি নিয়ে বেশি গবেষণা করতে পারেন। তাহলে কি বললাম যে পাখি সম্পর্কে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা রয়েছে, পাখি সম্পর্কে তার ওনার অনুসন্ধিৎসা রয়েছে, কিন্তু তিনি পাখি নিয়ে গবেষণা করার ইচ্ছা থাকলেও তিনি পাখি নিয়ে গবেষণা করতে পারছেন না। তার একটি কারণ কি দেখো, তার একটি কারণ হচ্ছে এই নিউটন অর্থাৎ বিড়াল। আমরা আগে পড়েছি প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যে তার যে বিড়ালটা ছিল যার নাম হচ্ছে কিন্তু এই নিউটন। তাহলে নিউটনের সাথে সম্পর্ক কিসের না, তার কারণ হচ্ছে নিউটন কিন্তু পাখি পছন্দ করে না। আর নিউটন ওই বিড়ালটি যেহেতু পাখি পছন্দ করে না, সেহেতু লেখকের ইচ্ছা নেই যে তাকে কষ্ট দিয়ে তিনি ওই পাখিকে নিয়ে গবেষণা করবেন। কিন্তু সম্প্রতি নিউটন ওই যে বিড়ালটা হয়তোবা বয়সের কারণে পাখি সম্পর্কে উদাসীন হয়ে পড়েছে, তাই ওনার ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের পাখি আসা শুরু হয়েছে। তিনি বিভিন্ন রকমের পাখি রাখা শুরু করেছে। তাহলে এই পাখি সে কিন্তু পছন্দ করে না, কে এই নিউটন অর্থাৎ এই বিড়ালটি। কিন্তু তিনি পাখি রাখা শুরু করলেন কখন থেকে না, এই নিউটন এই বিড়ালটি যখন ওই পাখি সম্পর্কে উদাসীন হয়ে যায় সেই সময় থেকে। তাই তার ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের পাখি আসে। কি কি পাখি আসে? কাক আসে, চড়ুই আসে, শালি আসে, এই পাখিগুলো আসে। আরো কিছু পাখি আসে যেগুলো হচ্ছে পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি, এরা কিন্তু মাঝে মাঝে আসে। বুঝতে পারলে? তাহলে কাক, চড়ুই, শালিক এগুলো কিন্তু ল্যাবরেটরিতে রয়েছে। আর মাঝে মাঝে যে পাখিগুলো আসে সেগুলো হচ্ছে পায়রা, ঘুঘু, টিয়া এবং বুলবুলি। এই সমস্ত পাখিগুলা কিন্তু তার
ল্যাবরেটরিতে কিন্তু রয়েছে। দেখো, এই কাক, চড়ুই, শালিক এই সমস্ত পাখিগুলো এই ল্যাবরেটরিতে থাকার কারণে বিভিন্ন পাখি কি করছে, এই ল্যাবরেটরির জানালার কাছে প্রত্যেক দিন কিন্তু এসে জটলা করে। কিসের জন্য? খাবারের জন্য। কখন করে? ঠিক সূর্য ওঠার আগে। তাহলে এই সমস্ত পাখিরা তার প্রতিনিয়ত সূর্য ওঠার আগে এই ল্যাবরেটরির জানালার কাছে এসে জটলা করে শুধুমাত্র খাবারের প্রত্যাশা। বুঝা গেল? তাহলে কাক, চড়ুই, শালিক ইত্যাদি পাখি এই জানালার কাছে জটলা করে শুধুমাত্র খাবারের প্রত্যাশা। দেখো, প্রত্যেক প্রাণীর কিছু না কিছু একটা সহজাত গুণ রয়েছে। তোমার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমার মধ্যে নেই, বা আমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা তোমার মধ্যে নেই। প্রত্যেক মানুষের, কেন প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে, সে সেটাকে প্রকাশ করতে পারছে না। তাহলে প্রত্যেকের প্রাণীরই কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা যদি দেখি এখানে যে যাযাবর পাখি, অর্থাৎ তার একটা বৈশিষ্ট্য রয়েছে দিক নির্ণয় করার ক্ষমতা। তাহলে যাযাবর পাখির বৈশিষ্ট্য রয়েছে কিন্তু দিক নির্ণয় করার ক্ষমতা। আমরা জানি ঈগল, বাজ এটা হচ্ছে শিকারী পাখি, এদের ক্ষমতা রয়েছে। তাহলে ঈগল, বাজ এদের হচ্ছে শিকারের ক্ষমতা রয়েছে। আমরা যদি দেখি শকুন, এদের ঘ্রাণ শক্তি রয়েছে। তাহলে শকুন, এদের কিন্তু ঘ্রাণ শক্তি রয়েছে। তাহলে এদের প্রত্যেকের মধ্যে এক একটা কিন্তু সহজাত বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই। এদের প্রত্যেকটির মধ্যে সহজাত বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান রয়েছে। ঠিক সেই রকম আমরা আরো কিছু পাখি দেখব, যেগুলো হচ্ছে মেলি ফাউল এবং হচ্ছে গ্রিপ পাখি। কি বললাম? দুটি পাখির নাম বললাম। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায়। মেলি ফাউল এবং গ্রিপ পাখি, এটা কোথায় দেখতে পাওয়া যায়? মেলি ফাউল পাখি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। মেলি ফাউল পাখি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য কি? মেলি ফাউল পাখি এরও একটা সহজাত বৈশিষ্ট্য রয়েছে। তো চলো আমরা দেখে নিই এই বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য রয়েছে এই মেলি ফাউল পাখি যে কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা, তাহলে কোনো এক অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের যে তাপমাত্রা, ওই তাপমাত্রা সে রাখে কত? 78 ডিগ্রি ফারেনহাইট। এই 78 ডিগ্রি ফারেনহাইটের 1 ডিগ্রিও এদিক ওদিক করতে দেয় না। না 78 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, না 78 ডিগ্রি ফারেনহাইটের কম হয়। 78 ডিগ্রি তাপমাত্রা তো 78 ডিগ্রি তাপমাত্রা। একটা মানে অন্যরকম বৈশিষ্ট্য আমরা কিন্তু দেখতে পাই এই পাখিটির মধ্যে, যার নাম হচ্ছে মেলি ফাউল। তাহলে তার বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন, সে কিন্তু 78 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মধ্যে কিন্তু সে রাখতে পারে। এরপরে আমরা দেখবো গ্রিপ পাখি। এ আরেকটা বৈশিষ্ট্য, এ কি করে? নিজের পালক নিজে খায়। হ্যাঁ, সত্যি অবাক লাগে শুনতে, তাই না? তোমরা অবাক হও, আমিও অবাক হয়েছিলাম, কিন্তু না সত্যি এই গ্রিপ পাখি কি করে? নিজের পালক নিজে খায়। দেখো, নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায়, এবং শুধু নিজে খায় না, সে কি করে? তার বাচ্চাদেরও খাওয়ায়, তার শাবকদেরও খাওয়ায়। তাহলে গ্রিপ পাখির বৈশিষ্ট্য কি? যে নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়। আর কি না, জলে ভাসমান অবস্থায় যদি কোনো শত্রু আসে, তার আগমনের যদি সে ইঙ্গিত পায়, তাহলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে কিন্তু ভাসতে থাকে। এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু দেখতে পাই। এরপরে আমরা যেটা দেখব যে এখানে লেখক কি করছেন, এই সমস্ত কারণের জন্য এই পাখিদের অনুসন্ধিৎসা যেহেতু রয়েছে, তিনি গবেষণা করতে পারছিলেন না। এখন যেহেতু এই নিউটন অর্থাৎ এই বিড়ালটি সে হয়তোবা বয়সের জন্য উদাসীন হয়ে গেছে, তাই তিনি পাখি নিয়ে গবেষণা করা শুরু করেছেন। তাই তার ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের পাখি রাখাও শুরু করেছেন, এবং তার ল্যাবরেটরিতে বিভিন্ন রকমের পাখিও কিন্তু আসতে শুরু করেছে। তিনি পাখি পড়ানোর যন্ত্র নিয়ে তখন তিনি কাজ করা শুরু করে দিলেন, যে পাখিকে কিভাবে পড়ানো হয়। পাখি পড়ানোর যন্ত্র নিয়ে তিনি কিন্তু কাজ শুরু করে দিলেন। কখন সেটা, কবে থেকে শুরু করলেন? না 20 সেপ্টেম্বর। কবে থেকে শুরু করলেন? না 20 সেপ্টেম্বর। এই দিন থেকে তিনি পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ
শুরু করে দিলেন। এই পাখি পড়ানোর যন্ত্রটা দুটি ভাগে বিভক্ত হবে। এই পাখি তিনি যে পড়াবেন তার যে যন্ত্রটা হবে দুটি ভাগে বিভক্ত হবে। কি কি? না, একটি হবে খাঁচার মতো পাখি, খাঁচার মতো সেখানে থাকবে পাখি। তাহলে একটি হবে খাঁচার মতো দেখতে। পাখি পড়ানোর যন্ত্রটা নিয়ে যে তিনি কাজ করেছেন 20 সেপ্টেম্বর থেকে, সেটি দুটি ভাগ। একটি হচ্ছে খাঁচার মতো, সেই খাঁচার মধ্যে থাকবে পাখি। অন্যটি হচ্ছে খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে, যেখানে জ্ঞান এবং বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। একটা ভালো একটা সিনেমা রয়েছে, তোমরা যদি কেউ না দেখে থাকো দেখে নিতে পারবে। সেখানে হিরক রাজার দেশ, এই সিনেমাতে সেখানে দেখা রয়েছে যে হিরক রাজা সে কি করেছে না একটা জায়গা তৈরি করেছে, যেখানে কি হচ্ছে না বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন রকমের তাদের সেখানকার প্রজাকে ওইখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার এই প্রজার মধ্যে দেখা যাচ্ছে যে একটা এমন একটা শিক্ষা সেখানে রয়েছে যে যে কিনা তারা সেখান থেকে বেরিয়ে এলে সে একই জিনিস বলবে। অর্থাৎ এখানে ওই যে রাজা যে বিভিন্ন রকমের যে মানে মানুষদেরকে যে শোষণ করে নিয়েছে, ওই সমস্ত প্রজারা কিন্তু সেটা সহ্য করতে পারেনি। আর ওই প্রজারাকে বিভিন্ন জায়গায় তাদেরকে কি করেছে, ওই রাজার বিরুদ্ধে ক্ষিপ্ত করছে কিছু মানুষ, এবং সেখানে একটা জায়গার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রেখে একটা শক্তি প্রেরণা চালনা করা হয়েছে, যার মস্তিষ্কে একটাই কথা লেখা রয়েছে যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। তারা প্রত্যেকে বেরিয়ে এসে একই কথা বলছে যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। ঠিক একই রকম এখানে যে খাঁচাটা থাকবে, এই খাঁচার মধ্যে বৈদ্যুতিক যোগ থাকবে, যেখানে জ্ঞান বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। তাকে যেটা শেখানো হবে সে সেটা কিন্তু করতে পারবে। এরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের লেখক এরকম একটা যন্ত্র আবিষ্কার করতে চলেছেন। আর এই যে কাক, চড়ুই, শালিক ইত্যাদি পাখিগুলোর মধ্যে, এবং পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুল ইত্যাদি পাখি ল্যাবরেটরিতে এসেছে, কিন্তু এই ল্যাবরেটরিতে এত পাখি আসা সত্ত্বেও একটি পাখি কিন্তু লেখকের মন কিন্তু জয় করে নিয়েছে, সেটি হলো এই কাক। সেটি হলো এই কাক। এবং তিনি চিনে রেখেছেন এই কাকটাকে, তার কারণটা হচ্ছে যে এই ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে। এই কাকটার ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, এবং সে কি করে না ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটছে। এবং একদিন তো তিনি অবাক হয়ে গিয়েছিলেন, কি করছিল এই কাকটা না একটা আধখোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথাটা বাক্সের পাশটায় কিন্তু ঘষছে। তাহলে এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে যে তিনি কি পাখি পুষেছিলেন না ময়না। ময়না কি বলে চিৎকার করেছিল? ভূমিকম্প বলে চিৎকার করেছিল। তিনি ময়নাটিকে কত বেশি বাংলা শব্দ শিখেছিলেন? 100-র বেশি। ময়নাটা যখন ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করেছিল, তখন কখন সময়টা না সময়টা হচ্ছে দুপুরবেলা। সে সময় তিনি কি করেছিলেন না স্কুল থেকে ফিরে এসেছিলেন, এবং তার মা রেকাবিতে মোহন ভোগ দিয়েছিলেন। কে পাখি পছন্দ করে না? নিউটন পাখি পছন্দ করে না। নিউটন কে? হচ্ছে বেড়াল। এইভাবে বিভিন্ন রকমের কিন্তু এই টপিক থেকে কিন্তু আমাদের এমসিকিউ সিকিউ গুলা এসে থাকে। তো আজকে আমি এখানেই শেষ করলাম। এর পরের পার্ট আমরা আলোচনা করব, এবং পরে নিয়ে আসবো এই পার্টগুলো শেষ হলে, অর্থাৎ আমি আলোচনা করছি এই করভাস বিশ্বের সমগ্র আলোচনা, একবার বিভিন্ন রকম মানে সারমর্মটা টোটালি আনছি। যাবতীয় যা প্রশ্ন এলে তোমরা যাতে এখান থেকে লিখতে পারো, এই আশায় আমি কিন্তু এরকম একটা শুরু করেছি একটা আলোচনা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এবং আমরা দেখলাম আজকে যে ঠোঁট দিয়ে একটা কাঠি বার করে তার মাথা লাগিয়ে বাক্সের পাশে ঠুকছে এই সেই কাকটি, এবং পরবর্তীকালে সেই কাকটি কি করতে চলেছে সেটি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।